أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم منهم عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء كيف بنيناها السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج الحمد لله সর্বপ্রথম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আজকের দিন আমাদেরকে এই জুমার দিন এই মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সবাই তার জন্য দরুদ ও সালাম বলি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা কফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কফ ওয়াল কুরআনিল মাজিদ আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم منهم عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء كيف بنيناها السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج الحمد لله সর্বপ্রথম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আজকের দিন আমাদেরকে এই জুমার দিন এই মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সবাই তার জন্য দরুদ ও সালাম বলি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা কফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কফ ওয়াল কুরআনিল মাজিদ কফ শপথ সেই কোরআনের। আমরা এই বিষয়ে অবগত আছি যে আমরা যে কোনো জিনিসের কসম আমরা নিজেরা যখন খাই তার গুরুত্বের উপরে খাই। আমরা দেখেছি কখনো কসম খায় আমাদের নিজেদের চোখে যারা শিরক করে, তারপরে কোরআনেরও কসম খায় যারা শিরক করে মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মর্যাদা বোঝাতে গিয়ে কোরআনের কসম খেয়েছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিষয়ে কসম খেয়েছে অবশ্যই তার গুরুত্ব আছে। তারপর আল্লাহ বলছে بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب কিন্তু কাফেররা ওরা আশ্চর্য হয় যে তাদের মধ্যে একজন সতর্ককারী এসেছে। অথবা কাফেররা বলে তো বিস্ময়কর হয় যে তারা ভাবতো কাফেররা
কাফের বলতে যখন সর্বপ্রথম কোরআন নাযিল হয় যাদের উপরে, সেই সময় আরবদের কাফেররা যারা অবিশ্বাস করত, তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে, সতর্ক করতে জান্নাত জাহান্নাম সম্বন্ধে, তাদের কাছে একটা বড় আশ্চর্যের বিষয় লেগেছে, যেটা আমাদের মধ্যে থেকে আমাদের একজন মানুষ আমাদের মধ্যে 40 বছর বসবাস করেছে, আমাদের মধ্যে থেকেছে, এবার হঠাৎ নতুন কি বলে, আমরা যে মাহবুবের ইবাদত করতাম এতদিন তো বলেনি, এটা তো একটা আশ্চর্যের বিষয়। তারা বলে আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজুম বাইদ, আমরা কি মানে যখন আমাদের মৃত্যু হয়ে যাবে এবং মাটি হয়ে যাব, তারপরে কি আমরা আবার উঠবো? এটা তো বড় আশ্চর্যের বিষয়। আর যদিও এটা অনেক দূরের ব্যাপার, এটা অনেক দূরের ব্যাপার, হতেই পারে না এই বিষয়টা। তারা এই বিষয়টাকে মেনে নিতে পারছে না যে আমরা যখন মারা যাব আবার উঠতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ক্বাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহু ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, আমি জানি মৃত্তিকা ক্ষয় করে তাদের কতটুকু, এবং আমার নিকট আছে তাদের রক্ষিত ফলক, মানে তাদের যে সারা জীবনের কাজকর্ম সেই সব বিষয়গুলো আমার কাছে তা সব জমা করা আছে। আমরা যারা এখন হাজির হয়েছি আলহামদুলিল্লাহ, আমরা নিজেদেরকে এইসব কোরআনের আয়াতের উপরে ঈমানদার বলে দাবি করি। আমাদের মধ্যে এই আয়াতটা কতটা ফলপ্রসূ হবে? আমরা তো ভাবি যে আমরা বিশ্বাস করি আমরা মারা গেলে জীবিত হব। যদি আমাদের মধ্যে এই বিশ্বাস সত্যিকারের মজবুত হয়ে থাকতো, তাহলে আজকের সমাজে যেগুলো দেখা যাচ্ছে যে মসজিদগুলো ফাঁকা, এটা এখানে ওই মসজিদ বা যে মসজিদ, আমাদের আমলগুলো সেই রকম দেখা যায় না। যেমন সাহাবারা যখন কোনো কোরআনের আয়াত শুনতো, তাদের আমল ছিল ভিন্ন আর আমাদের আমল হচ্ছে ভিন্ন। এটা কেন? আমাদের তো তাদের মতো আমল হওয়া উচিত ছিল। যেমন একটা হাদিসে এসেছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যুদ্ধে গেলে, জিহাদে গেলে, মানে জিহাদে যে শহীদ হবে সে জান্নাতে যাবে, এই বিষয়ে আমাদের সবার জানা আছে। তো সে জিহাদে যখন গিয়ে মানে কিছু খাচ্ছিল, খাওয়ার সময় যখন জিহাদ হচ্ছিল, সে বলছে যে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি, বলে খাওয়াটা বাদ দিয়ে সে জিহাদে গেল এবং সেখানে শহীদ হলো। তারা এই বিষয়টা দেখে পাচ্ছিল, কিন্তু আমাদের মধ্যে এই বিষয়টা নেই কেন? আমরা তো নিজেদের ইমানদার বলে দাবি করি। আমরা হতে পারে খেয়াল করলে নিজেদের বিষয়টা তাকিয়ে দেখতে পাবো যে আমরা এই বিষয়টা বলি যে আইজা মিতনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজুম বাইদ, আমরা কি মারা গেলে এবং মৃত্তিকায় পরিণত হলে আমরা কি আবার উঠবো? এইটা যে আমরা বলি কি বলি না, এটা আমাদের আমল, আমাদের কর্মে জানা যাবে যে আমরা এই বিষয়টা সত্যিকারের মেনে নিচ্ছি না মানিনি। মুসলিম মানে কি? মুসলিম যারা আমরা নিজেদের দাবি করব, আমাদের এটা বিষয় হলো যে আমরা মারা গেলে উঠতে হবে, এই বিষয়টা মজবুত ভাবে জানবো, এই বিষয়ে সন্দেহান হলে হবে না। কাফেররা এই বিষয়ে সন্দেহান করতো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয় না। সর্বপ্রথম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসে এবং সেই ওহীগুলো ধারাবাহিকভাবে আসতে থাকে, এসে কোরআনে জমা হয়, যেটা কোরআন, সেই কোরআনটা আজ আমাদের কাছে আছে। সেই কোরআনের আয়াতগুলো আমরা যখন শুনি বা আমরা যখন পড়ি, যেগুলো আমরা পড়ি কোরআনের সঙ্গে সম্পর্ক করি, সেই হিসেবে আমাদের মধ্যে সেই আয়াতটা ঢুকছে না। এটা কেন? এটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হতো যেসব বিষয়ের উপরে, সেগুলো হলো আখিরাত, কিয়ামত, এইসব বিষয়ের উপরে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের কাছে এইসব বিষয়গুলো, অজানা বিষয়গুলো জানিয়েছে কোরআনের মাধ্যমে, আমরা যদি প্রথমে না জানি যে কোরআনটা যে সেই আল্লাহর বাণী, যদি আল্লাহ যিনি যাকে আমরা দেখতে পাবো না, না দেখেই তাকে ভয় করতে হবে, সেটা যে এই কোরআন যে তার বাণী, এই বিষয়ে আমাদের প্রথমে নিশ্চিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল কাযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফি আমরি মারিজ, বস্তুত তাদের নিকট সত্য আসার পরে তা প্রত্যাখ্যান করছে, ফলে তারা সংশয়ের মধ্যে আছে। সত্য এসেছে কিন্তু তা প্রত্যাখ্যান করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন মাজিদ আমাদের কাছে দিয়েছে, এই কোরআন মাজিদটা যে আল্লাহর, এই কোরআন যে সত্য, এই বিষয়ে বহু প্রমাণ আছে। বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বলেছে, যেমন সূরা ফাসিয়াতে বলেছে আফালা ইয়ানজুরুনা ইলা লিবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে দেখে না এটাকে আমি কিভাবে সৃষ্টি করেছি। আমরা এখন এই সময়ে 2025 এ আছে, এই সময়ে মনে হবে যে তাদের সময় এই আয়াতগুলো হয়তো প্রযোজ্য, আমাদের সঙ্গে কি প্রযোজ্য? আমাদের সময় সেই কোরআন, যে কোরআনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, সাহাবাদের কাছে যেটা ছিল সেটাই এখন আমাদের কাছে আছে। তো তখন যে উদাহরণগুলো পেশ করেছি, ওই উদাহরণগুলো এখন আমাদের জন্য কার্যকর। আমরা যদি সেটা চিন্তা ভাবনা করি
যদি আমরা ওগুলোকে স্বাভাবিকভাবে দেখি তাহলে আমাদের এই বিষয়টা কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা হবে না বা ওই বিষয়ে আমরা মজবুত হতে পারবো না। যেমন আল্লাহ বলছে আফালা ইয়ানজুরু ইলাস সামা ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি আকাশের দিকে তাকায় না কিভাবে আমি তা বানিয়েছি এবং তা সুশোভিত করেছি আর তাতে কোনো ফাটল নেই। আমরা এই আয়াত বহুবার শুনেছি, আরবিতে শুনেছি, অনেকের অনুবাদ জানে অনেকেই জানে না। আল্লাহ বলছে তারা কি আসমানের দিকে তাকায় না, তাতে কোনো ফাটল নেই। আমরা পৃথিবীতে যত জিনিস দেখি, যত যা আছে তার উপরে কোনো না কোনো কিছুর উপরে অবস্থান করতে হবে। এই উপরে ছাত্রা আছে, এর খুঁটি আছে, আর এইসব কথাগুলো আমাদের কাছে শুনে শুনে কমন হয়ে গেছে। আমরা যেগুলো নতুন করে চিন্তা করবো এটা ভেবে দেখি না যে কোরআনের আয়াতগুলো আমাদের চিন্তা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক আয়াতে বলেছে, যেমন বলছে ওয়াল আরদা মাদাদনা ওয়াল কুয়না ফিহা ওয়া আসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আমি বিস্তৃত করেছি ভূমিকে এবং তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং ওতে উৎপন্ন করেছি বিভিন্ন ধরনের উদ্ভিদ। আমরা দেখি কিছু জায়গা সমতল, আমাদের এখানে সমতল, অন্যান্য জায়গা পাহাড়। আর এগুলো হঠাৎ তো হয়ে যায়নি, অটোমেটিক তো হয়নি। যদি অটোমেটিক হতো তাহলে এরও তো বিক্ষিপ্ত কিছু হতো, এত সাজানো গোছানো কেন? যেমন আমরা দেখি বাঘ বা জঙ্গল, তার চারদিকে থাকে কি সমুদ্র, সমুদ্র নদী দিয়ে ঘেরা থাকে। ওই বাঘগুলোকে যদি এমনি স্বাভাবিক আমাদের এখানে থাকতো তাহলে ওরাও বাঁচতো না আর না আমরা বাঁচতো না। কারণ এটাই তো দেখা যায়, অনেক কোনো মানুষ গেলে ওদেরকে মানুষকে খেয়ে ফেলতে পারে। এই যে সুন্দর করে বাঘগুলোকে আলাদা একটা এরিয়ার মধ্যে রাখা, পাহাড়গুলোকে এমন এক জায়গায় অবস্থান দেওয়া, যে পৃথিবীর যারা জানে যে পাহাড়গুলো এমন এক জায়গা আছে যেখানে বরফ জমে থাকে। ওই বরফগুলো যদি আমাদের এখানে এই আবহাওয়াতে থাকতো গলে গেলে হয়তো সব ভেসে যেত, কিন্তু ওটাকে যে ওই জায়গায় অবস্থান করা, এটা কে করেছে? ওই জায়গায় অবস্থান করা। তারপরে এই যে শাকসবজি যত ঘাসপালা তৈরি হচ্ছে, গাছপালা যার থেকে আমরা ফল খাই, আল্লাহ অন্য আয়াতে বলেছে যে একই পানি দ্বারা আমরা বিভিন্ন ধরনের ফল সৃষ্টি করি। এই বিষয় নিয়ে আমাদের চিন্তা করতে হবে এগুলো কিভাবে হয়। একই তো পানি, আলাদা আলাদা ফল সৃষ্টি হচ্ছে। আল্লাহ বলছে আল্লাহর অভিভাবক প্রত্যেকটি বান্দার জন্য জ্ঞান ও উপদেশ রয়েছে। এই যে বিষয়গুলো আমরা কেউ কেউ চিন্তা ভাবনা করি, আবার কেউ কেউ চিন্তা ভাবনা করি না। কিন্তু যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করে নিই যে আল্লাহ বলে কেউ আছে, তাহলে হয়তো এই আয়াতগুলোর অতটা প্রয়োজন হবে না। আল্লাহ বলে আছে আমাদের বিষয়ে ঈমানের প্রিয়। যদি আমরা এমন ঈমানের প্রিয় থাকি তাহলে আমরা কখন আমাদের মধ্যে দেখা যায় কেউ সালাতে অনেক মজবুত আর কেউ দুর্বল। আমরা যে ব্যক্তি সালাতে মজবুত, আজ মজবুত কাল দুর্বল, এটা হচ্ছে কেন? তার মানে আমাদের মধ্যে সত্যি সত্যি কেউ এই বিষয়ে সঠিকভাবে মজবুত না, বা যে আমরা মরে গেলে উঠবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখছে, আমাদের কর্ম লিখছে, বা যেসব ফেরেশতা আছে তারা লিখছে, আর এর আমাদের হিসাব নিকাশ হবে। এই বিষয়ে আমরা মজবুত হতে পারি না। যদি আমরা মজবুত হতে পারতাম তাহলে এই বিষয়ে আমরা অবশ্যই গাফিল থাকতাম না আমাদের ইবাদত আমলের বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আরো এইসব নিদর্শনগুলো দেখানোর জন্য, যাতে কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে জানি এবং কোরআনকে সত্য বলে মানি। আল্লাহ বলছে ওয়ানজালনা মিনাস সামাই মাআ মুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। আকাশ থেকে আমি বর্ষণ করি, আকাশ থেকে আমি পানি বর্ষণ করি এবং তা দ্বারা বিভিন্ন প্রকার ফল গাছপালা উৎপন্ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকাশ থেকে পানি বর্ষণ করছে, এটা আমরা ছোটবেলা থেকে দেখছি। এই বিষয়ে, এই সামান্য বিষয়ে আমরা তো বলছি যে আমরা দেখছি আকাশ থেকে পানি হচ্ছে, কিন্তু এই বিষয়ে অনেক অনেক বিজ্ঞানীরা আছে, তারা রিসার্চ করেছে। কি প্রয়োজন ছিল তাদের রিসার্চ করার? আমরা দেখছি আকাশ থেকে পানি হচ্ছে, যে তারা দেখেছে এই আকাশের পানিগুলো হয় কিভাবে, সমুদ্র থেকে বা বিভিন্ন জায়গা থেকে জলীয় বাষ্প হয়ে আকাশে যায়, তারপরে সেগুলো মেঘ হয়ে জমা হয়, তারপর ওখান থেকে পানি হয়। নিচের পানি নোনা হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু আকাশ থেকে যে পানিটা আসে সেটা কল্যাণময়, তাতে কোনো কেমিক্যাল মিশ্রিত থাকে না, তাতে কোনো জীবাণু থাকে না, কল্যাণকর পানি। আল্লাহ চাইলে ওই পানিকে আবার অন্যভাবে রূপান্তর করতে পারে, কিন্তু আল্লাহ আমাদের জন্য ওই পানিটাকে কল্যাণকর করেছে। আল্লাহ বলছে ওয়ান নাখলা বাসিকাতিল লাহা ওয়াল মুনাদিদ। সমুদ্রতে খেজুর গাছ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুরের ছড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছে যে খেজুর গাছ বিভিন্ন ফল বিভিন্ন আকারের হয়, যে একটা গাছ তাতে বিভিন্ন অনেক ফল, একটা ছড়ায় অনেক ফল। এগুলোকে আমাদের দেখে বা এই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে হচ্ছে এগুলো। এগুলো তো অটোমেটিক হয় না। এবারে এগুলো বলছে কি,
এগুলো আমাদের নতুন করে দেখাচ্ছে কি কোরআন মাজিদ। কোরআন মাজিদে আমাদেরকে আরো এমন এমন বিষয় বলেছে যেগুলো সম্বন্ধে মানুষ আগে জানতো না, পরে ওগুলো মানে জেনেছে। যেমন বলেছে যে আমি তাদেরকে অঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত বিন্যস্ত করব, তৈরি করব। এখন আমরা জানি যে ফিঙ্গারপ্রিন্ট, যেটা আঙুলের আগা দিয়ে অনেক কিছু যেটা হয়, যে শুধু আলাদা, প্রত্যেকের আলাদা। তো সেই সময় যেটা মানুষকে সৃষ্টি করবে, তাদের সবাইকে আলাদা আলাদা করে সৃষ্টি করবে, যেমন এখন আছি। এগুলো আমরা দুনিয়ার বিভিন্ন যে নিদর্শন আছে সেগুলো দিয়ে কোরআনকে বুঝছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের অনেক বিষয় বলেছে যেগুলো আমরা সম্পূর্ণ অজানা। যেমন বলেছে আমরা মারা গেলে আমাদের উঠতে হবে, আমাদের জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম আছে। যদি আমরা ভালো কাজ করি তাহলে আমরা জান্নাতে যাব, খারাপ কাজ করলে জাহান্নামে যাব। এগুলো সম্পূর্ণ অজানা। ফেরেশতা, তারপরে আরো বিভিন্ন বিষয়, কিয়ামত, তারপরে আমাদের যে মৃত্যু ফেরেশতারা আসবে, সবকিছু অজানা। এগুলো কোরআন মাজিদ আগে আসা পর্যন্ত এগুলো সবই অজানা ছিল। কিন্তু যখন এগুলো আমরা আখিরাত বিষয়ে যেসব আয়াতগুলো আছে এগুলোকে আমরা বিশ্বাস করব, কিসের ভিত্তিতে? আমরা যদি কোনো একটা গল্প বলি, সেই গল্পটা বিশ্বাসের জন্য সেই বইটাকে গ্রহণযোগ্য হতে হবে। ওই বইটা গ্রহণযোগ্য হওয়ার জন্য তাহলে ওই বইয়ের যে লেখক তার গ্রহণযোগ্য হতে হবে। যে লেখক, তো লেখকের পরিচয় লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ লেখা নয়, আল্লাহর বাণী, কিন্তু এটা যে আল্লাহর বাণী এর তো পরিচয় লাগতে হবে, পরিচয় থাকতে হবে। কোন অমুসলিম যদি বলে যে কোরআনটা আল্লাহর বাণী, তার তো প্রমাণ থাকতে হবে যে কিভাবে আল্লাহর বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনটা যে আল্লাহর বাণী এই প্রমাণের জন্য বহু নিদর্শন দিয়েছে কোরআনে। যে প্রথমে কোরআনটা যে আল্লাহর বাণী এই সম্বন্ধে নিজেদেরকে দৃঢ় হতে হবে, তারপরে কোরআনে যত আয়াত আছে সেগুলো আমাদের ফলপ্রসূ হবে। না হলে আমরা যতই বলি জান্নাত আর জাহান্নাম, আমাদের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। যেমনটা সাহাবাদের মধ্যে পড়েছিল, তারা সর্বপ্রথম বুঝেছিল যে কোরআনটা আল্লাহর বাণী। আর না হলে আমরা মুখেই বলবো যে আল্লাহর বাণী, আর কলমে আসবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট ছোট অনেক নিদর্শন দিয়েছে, যেমন বললাম আকাশ, তারপরে এই যে খেজুর গাছ, পানি হচ্ছে, এগুলোকে প্রচুর নিদর্শন দিয়েছে। আমরা যে ছোট হয়েছি, ছোট ছিলাম এক সময়, ছোট থেকে বড় হয়েছি, এই বিষয়টা বর্ণনা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে কি আমরা